মহাসপ্তমীর দিন সকালবেলা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম আমাদের নতুন ট্রিপে। বিউটিফুল বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো এখনো সেভাবে আমরা এক্সপ্লোর করিনি, তার মধ্যে অন্যতম হলো বাঁকুড়া এবং পুরুলিয়া। আগামী 3 দিন আমরা ঘুরে দেখব এই দুটি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা। সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা। চলুন দেরি না করে আমাদের জার্নি শুরু করি কলকাতা থেকে বাড়িতে বাঁকুড়া আর পুরুলিয়া। গুড মর্নিং। আজকে শুভ সপ্তমী, আর অনেক দিন বাদে আবার সকালবেলা আমরা ব্লগ করতে বেরিয়ে পড়েছি। ব্লগ করতে বেরিয়ে পড়িনি, আমরা ঘুরতে বেরিয়েছি আর ব্লগ করে সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি। তো এতদিন হয়নি, তার কারণ বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, প্রফেশনাল সাইডটাও দেখতে হবে। তো এরকমই হবে হয়তো, যে হয়তো বছরে আমরা 3বার 4বার যদি ঘুরতে যাই, সেগুলোই আমরা ব্লগ করতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এবারের আমাদের প্ল্যান হচ্ছে বাঁকুড়া আর পুরুলিয়া। তো আজকে মহাসপ্তমীর দিন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আর আমরা আজকে যাব হচ্ছে বাঁকুড়াতে, ওখানে থাকবো বনলতায়। আমরা বেরিয়েছি সকাল 8:45, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা মতো লাগার কথা, 113 কিলোমিটার। আর আমাদের প্ল্যান আছে কালকে আমরা ওখান থেকে পুরুলিয়া যাব। তো পুরুলিয়ায় আমরা থাকবো, 2 রাত্রি স্টে করব। তো আপনাদের দেখাবো ঘুরিয়ে পুরোটাই। তো চলুন যাওয়া যাক। এখন আমরা এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, একটু বাদেই দক্ষিণেশ্বর বালির ব্রিজ আসবে। আর তারপরে আমরা টোল পেরিয়ে, নিবেদিতা সেতুর টোল পেরিয়ে দিল্লি রোড ধরে ডানকুনি থেকে বাঁদিকের রাস্তাটা নেব, আরামবাগ হয়ে আমরা বাঁকুড়া পৌঁছাবো। তো আজকে সারাদিন কি হচ্ছে, বনলতা রিসোর্ট, বাঁকুড়া, সব কিছু নিয়ে থাকবে আমাদের ব্লগ। আজকে মহাসপ্তমীর দিন আমরা চলেছি সকাল সকাল বিষ্ণুপুরে। খুব ভালো লাগছে, ওয়েদারটা বেশ টার্ন করছে গরম থেকে আস্তে আস্তে ঠান্ডায়। তো বেশ মিঠে রোদ গায়ে মেখে এখন চলেছি পিচ কালো রাস্তার বুক চিরে। দারুণ দারুণ ফিল হচ্ছে। এই এসে গেছি এখন নিবেদিতা সেতুর টোলে। আর টোলে কত টাকা কাটছে এটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, নিচের পার্টটাতেও ফলো করুন, স্ক্রিনের এখানেও দেওয়া থাকছে। সামনের যে রাস্তাটা আছে নিবেদিতা টোল থেকে একটু এসে সামনে যে রাস্তাটা, সেখানে দুভাগ হয়ে গেছে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, ওখানটা না ধরে আমরা সোজা যাব দিল্লি রোড। এই দিকে মার্কিং করা আছে পরিষ্কার। এখন আমি ডানকুনি মোড়ের সামনে এসেছি। ডানকুনির এই 4 লেন ক্রসিং থেকে আমাকে এখন বাঁ দিকে নিতে হবে আরামবাগের রাস্তায়। সামনে একটা টোল আছে, কিন্তু এই টোলটাতে অ্যাক্টিভ নয়, টোলটা জাস্ট পড়ে আছে, কাজেই কোনো অসুবিধে নেই, সোজা বেরিয়ে যেতে পারবো। কিন্তু তাও এখানে অনেক বাম্পার টাম্পার দেওয়া আছে। এটা হয় তৈরি হচ্ছে, অথবা আগে হয়তো অ্যাক্টিভ ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর এখানে যা ডিস্টেন্স দেখাচ্ছে আরামবাগ এখান থেকে 54 কিলোমিটার। চোখ খুঁজছে কোথায় সাইডে একটা ছোটখাটো একটা খাবারের দোকান পেলেই হবে, একটু
পেটে কিছু পড়ার দরকার, টাইম এসছে। 200 meters, turn right. এই বলতে বলতে এসে গেছে বোধহয়, বলতে বলতে একটা এসে মার্বেলের গেছে। দোকান পেলাম। আরে সামনে। অবশেষে রাস্তায় একটা ছোট দোকান দেখে দাঁড়িয়ে পড়া হয়েছে, একটু ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব। রাস্তার ধারে এই হচ্ছে একটা ছোট্ট দোকান, আর এখানে আমরা একটু ঘুগনি আর ব্রেড টোস্ট খেয়ে আবার এখান থেকে একটু বাদেই রওনা দেব। ব্রেকফাস্ট হয়ে গেল, স্টার্ট দিচ্ছি। আর এখন টাইম হচ্ছে সকাল 9:53। এবার একদম টানা ওখানে গিয়ে থামবো। কিছুটা খারাপ রাস্তা পেরিয়ে এখন রাস্তা দেখুন, ওফ মাখন রাস্তা, দারুণ সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে আরাম এই রাস্তায়। সেটা আমি গাড়ি না চালিয়ে আহা হা বুঝতে হা, পারছি। এই যেখানে একজন গাড়ি না চালিয়েও বুঝতে পারছে। সামনে এখন আমরা দামোদর নদী ক্রস করছি আরামবাগে। কিছুক্ষণ আগে থেকেই আরামবাগের ভেতর দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে দামোদর নদীর ব্রিজ। অনেকটা এসে গেছি এখন, আর মোটামুটি কতক্ষণ, 45 মিনিট, হ্যাঁ, 34 কিলোমিটার। 34 কিলোমিটার বলছে। এই জায়গাটার নাম মদিনা, তাহলে লোকে অত দূরে যায় কেন? এখানেই তো মদিনা আছে। আর মোটামুটি 34 কিলোমিটার বাদে আমরা পৌঁছে যাব। এখন বাজে 11:17 হলো জাস্ট। আর এই জাস্ট আমরা বাঁকুড়ায় ঢুকলাম। একটু আগে একটা হোর্ডিং ছিল, আমি তুলতে জাস্ট ভুলে হয়ে গেল, আমি ক্রস করে এলাম, ওখানে লেখা ওয়েলকাম টু বাঁকুড়া। এখন বাজে 11:49, আমরা এসে পৌঁছালাম বনলতায়। এই জাস্ট বনলতায় ঢুকছি আমরা এখন। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এইটা কি গেটটা খুলবে? চলে এসেছি বনলতাতে, আর আমাদের ঘরও অ্যালট হয়ে গেছে। পিছনে ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলোর প্রথমটা 1 নম্বর রুমটা হচ্ছে আমাদের জন্য রাখা, আমরা ওখানেই উঠেছি। চলুন ঘরটা দেখিয়ে দিই কেমন। আর বাকি যে পুরো এই ফার্মটা, এটা আমরা আস্তে আস্তে পরে দেখাতে থাকবো। তো এখন লাঞ্চের অর্ডার দিলাম, লাঞ্চ আসতে মোটামুটি আধা ঘন্টা বাদে লাঞ্চ আসবে 1টা নাগাদ। তো লাঞ্চ খেয়ে একটুখানি গড়িয়ে নিতে হবে, তারপরে উঠে এগুলো দেখবো, তারপর একটু জয়পুর ফরেস্টের দিকেও যাওয়ার ইচ্ছে আছে। তো একটু চট করে রুম ট্যুরটা করে নিই, তারপরে বাকিটা দেখাতে থাকবো। রুমের প্রথমে সুন্দর একটা বিছানার ব্যবস্থা করা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খুব বড় রুম নয়, ছোট রুম, কিন্তু ছোটোর মধ্যেই মোটামুটি আলনা, ওদিকে একটা ছোট রেফ্রিজারেটর, ওপরে একটা ছোট টিভি, এসি, তো মোটামুটি সব কিছুই ব্যবস্থা আছে। এখানে একটা ছোট বসার জায়গাও আছে, সিঙ্গেল সিটের একটা সোফা, আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোমোড টোমোড আছে, শাওয়ার আছে, ছোট একটা গিজার আছে, এদিকে একটা আয়না, এখানে আরেকটা আয়না, এদিকে আরেকটা বড় আয়না, 3খানা আয়না, এদিকে আরেকটা বেসিন। তো না, একটাই বেসিন, আরেকটা বলাটা ভুল, এদিকে একটা বেসিন। তো সবই আছে, ঠিকঠাক ব্যবস্থা মোটামুটি। ছিটকানিটা একটু টাইট। তো সব থেকে যেটা ভালো, এদের খাওয়ার জন্য রুম সার্ভিস, মানে এখানেই এনারা অর্ডার নিয়ে যাবেন এবং এখানেই খাওয়ার জন্য সব কিছু ওনারা দিয়ে যাবেন। মাসিরা আছেন, ওদের কাছে খাওয়ার জন্য অর্ডার দিলে ওখানেই দিয়ে যাবেন। আর বাইরে এই হচ্ছে টেবিল, প্রত্যেকটা রুমের জন্য ইন্ডিভিজুয়াল টেবিল চেয়ার দেওয়া, ডাইনিং, আর এখানে বসে খাওয়া দাওয়া।
কারণ ওই সাইডটা যেখানে মেন ডাইনিং এরিয়া বা যেসব ওদের অফিস টফিসগুলো আছে ওখানে বাইরের লোকেরাও অ্যালাউড আর কি। তো বাইরে থেকে প্রচুর লোক আসেন, খাওয়া দাওয়া করেন। তো সেই ক্যাওসটা এখানে সুন্দর অ্যাভয়েড করা যাবে, নিজেরা বসে নিজেদের মতো করে সুন্দর গুছিয়ে গল্প করতে করতে খাওয়া যাবে। বেশ সুন্দর এই জায়গাটা। দেখতে দেখতে লাঞ্চ এসে গেল, 1টার আগেই লাঞ্চ দিয়ে দিয়েছে, এখনও 6 মিনিট বাকি 1টা বাজতে। তো লাঞ্চে কী কী দিয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দর শালপাতার উপর করে লাঞ্চ দিয়েছে। তো আমরা 3টে ভেজ থালি নিয়েছি। একটা ভেজ থালিতে আছে ভাত, পোস্ত, শুক্তো, উচ্ছে ভাজা, আর তার সাথে এদিকে আছে ডাল, এরকম 1 বালতি, মানে 1 না হাফ বালতি ডাল দিয়ে গেছে, এত বড় বালতি। আর ওদিকে আছে পায়েস। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে থালির ভেতর। আর এছাড়া আমরা আলাদাভাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন, আর ওখানে একটা কাতলা কালিয়া আর দই। তো এই জিনিসটা, এই যেগুলো আলাদা করে নিয়েছি তার ডিফারেন্ট রেট আছে। তো সেগুলো যেরকম যে সময় এরকম রেট থাকে সেই হিসাবে সে রেটটা চলে। যেরকম মাটন 6 পিস 350 টাকা এরকম। আর এছাড়াও এখানে খুব এক্সোটিক কিছু বার্ডসের মাংস পাওয়া যায়, যেরকম কোয়েল, এমু, হ্যাঁ, তারপরে টার্কি, তারপরে করকনাথ চিকেন যেটা বলে, কালো রঙের যে মুরগিগুলো হয়। তো সেগুলো যার যেরকম ইচ্ছে আপনারা এখানে অর্ডার দিতে পারেন। সেগুলো এদের নিজস্ব ফার্মেই আছে, এখান থেকে এরা বললে সেইগুলোরও প্রোভাইড করে। চলুন লাঞ্চ করা যাক, এখন লাঞ্চটা শুরু করি, খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 3:30। একটু দুপুরবেলা ঘুমিয়ে নিলাম, আর এবার চলুন যাওয়া যাক, একটুখানি জয়পুর ফরেস্টটাকে ঘুরে দেখি, তারপর এসে বনলতা রিসর্টটা একটু ঘুরে দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। গাড়ি থেকে একটু জয়পুর ফরেস্টের গ্লিমসটা আপনাদের দেখিয়ে দিই এবার। অনেকেই এসছেন, অনেকেই জানেন, তাও একবার দেখিয়ে দিই। আর যারা আসেননি তাদের জন্য তো থাকছেই। দারুণ সুন্দর জঙ্গলটা, খুব ঘন, বেশ ঘন জঙ্গল দু সাইডে। যেটুকু পড়লাম এখানে নাকি লেপার্ড, হাতি তো থাকেই, লেপার্ডও আছে, বাট হাতি এখন সম্ভবত এখানে থাকে না, মাইগ্রেটারি অন্য জায়গা থেকে অনেক সময় চলে আসে। আর লেপার্ড কতটা আছে সেটা ডাউটফুল, তবে হরিণ টরিণ হয়তো আছে এখানে। এবারে জয়পুর জঙ্গল দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এখানে একটা ক্যানেল যাচ্ছে, আর পুরো জলটা না ওপর থেকে নিচে পুরো পড়ছে, এমনভাবে মনে হচ্ছে ঝর্ণা। আমি দাঁড়িয়ে পড়লাম এখানটা, দেখুন আপনাদের দেখাবো বলে। এই যে ক্যানেলটা, আর সামনে নিচে পড়ছে, পুরো নিচে একদম। আমি পাশ থেকে নিয়ে গিয়েও দেখাচ্ছি আপনাদের। এখানে মেন রাস্তা থেকে একটু ডাইভার্ট করে একটা ভেতরের রাস্তা দিয়ে এলাম। তাপসী বললো একটুখানি যাওয়া যাক, একটু একটা রাস্তা দেখে একটু জঙ্গলের ভেতর দিয়ে এলাম। তো এসে এখানে একটা বেশ সুন্দর মন্দির দেখতে পেলাম, সেটাই এবার একটু আপনাদের দেখাবো। মা ভবতারিণীর মন্দির বন্ধ আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না, ক্যামেরাতে হয়তো নাও দেখা যেতে পারে। আমার পিছনে এটা হচ্ছে একটা মা ভবতারিণীর মন্দির। এটা জঙ্গলের মধ্যে মোটামুটি এরকম একটা মন্দির তৈরি করা আছে। জঙ্গল বলতে খুব ঘন জঙ্গল এখানে নয়।
এখন বিকেলবেলা একটু বনলতার মধ্যে ঘুরে দেখছি। আর এই দেখুন কত কোয়েল পাখি এখানে। বেশি সামনে যাব না, গন্ধ। এটা হচ্ছে এখানকার খাওয়ার জায়গা। যারা বাইরে থেকে এসে ডে আউট ট্রিপ করে তাদের জন্য এই জায়গাটা। একটু ফ্রুট জুস খাবো এখানে। এইগুলো হচ্ছে সব সুইট কটেজ। এগুলো হচ্ছে সব থেকে কস্টলি এখানকার কটেজগুলো। এদের এখানে প্রাইভেট একটা করে গার্ডেন প্লাস এরকম দোলার ব্যবস্থা সব কিছু আছে, দোলনা সব দেওয়া আছে এখানে। আর এই দেখুন এখানে কি সুন্দর জবা, দারুণ সুন্দর সব জবা হয়ে আছে। শীতকালে নাকি ফুলে ভরে থাকে পুরো জায়গাটা, নানা রকম ফুল গাছ দিয়ে এরা সাজিয়ে রাখে। এখানে সামনে ফার্মের যারা কর্মচারী মহিলারা কুটনো করছে এখন। রাত্রিরের বা খাবারের যে প্রস্তুতি তার সব এখানে করা হচ্ছে। দেখুন সব রসুন করা হচ্ছে এখানে। এদের এখানে সমস্ত খাবার হচ্ছে নিজেদের প্রোডাকশন, এমনকি যে ডেয়ারি প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানকার গরুরই প্রোডাক্ট। আর সমস্ত পাখির মাংস, ডিম, সমস্ত কিছু এদের এই ফার্মেরই পার্ট। এখানে যে এমুর মাংস পাওয়া যায়, এই দেখুন সামনে কত এমু। এদের ডাকগুলো ভারী অদ্ভুত, কিরকম গুড় গুড় করে ডাকছে। এমুর ডাক শুনেছেন কখনো? এবার শুনুন, এটা গুড় 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 আওয়াজ শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে এমুর ডাক, শুনুন। আর এমুর পাশেই হচ্ছে প্রচুর টার্কি। এই যে ঘোড়ার গাড়িগুলো, এইগুলো করে পুরো ফার্মটা ঘুরিয়ে দেখায়। অ্যাডাল্ট পার হেড 100 টাকা, আর বাচ্চাদের জন্য 50 টাকা পার হেড নেয়। আর সামনে দেখুন এখানে আবার ঘোড়াশালাও আছে। কি সুন্দর এক একটা সাদা সাদা সব ঘোড়া, দেখুন দারুণ সুন্দর। এটা একটা বাচ্চা ঘোড়া রে, দেখ। ওরে বাবা কি সুন্দর দেখতে রে তোকে। হ্যাঁ এদের সবাই এরা বাঁধা আছে। হ্যাঁ এখানে সব কারকনাথ চিকেন। আমার পেছনে একটা চমৎকার সানসেট হচ্ছে, ঘুরে দেখছি এই বনলতার পুরো ফার্ম যেটা আছে, এদের যে পুরো সমস্ত ব্যবস্থা সব ঘুরে দেখছি। এখনও শেষ করতে পারিনি। এদিকে দেখুন সব শীতকালে যেসব গাছগুলো লাগাবে, যেসব ফুল গাছগুলো লাগাবে, তার এখানে সব চারা তৈরি করছে। এদিকে সমস্ত শীতকালের গাছের চারা তৈরি হচ্ছে, সব বিশেষ করে গাঁদা টাদা সব চারা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে এদের মাগুর মাছের পুকুর। এখানে ভর্তি মাগুর মাছ আছে, এর মধ্যে শুধু মাগুর মাছ। যেহেতু কাদার মাছ নিচে আছে বেশিরভাগ, কয়েকটা মাছ খাবি খাচ্ছে বলে উপরে আসছে, না হলে দেখা যাবে না। এখানে সব কাঠের জালে রান্না হয়, ওই জন্য পিছনে প্রচুর ওখানে সব কাঠ রাখা। এই সব কাঠের জালে এখানে রান্না করে। এই মাসিরা বসে আছে, এরা এখান থেকে কাঠ নিয়ে যাবে, নিয়ে গিয়ে রান্না করবে। আর এই সামনে দেখুন হর্স রাইডিং।
কাজেই দেখতে পাচ্ছেন কি নেই এখানে, সমস্ত কিছু আছে এবং এখানকার সমস্ত কিছু খাবার দাবার সব কিছু এখানকার নিজস্ব প্রোডাকশন। আর এবারে আমি আপনাদের নিয়ে যাব এখানকার যে পিঠে তৈরির জায়গা, সেখানে এখানকার মাসিরা বসে পিঠে তৈরি করছেন, লাইভ পিঠে তৈরি হচ্ছে। চলুন এবার সেখানে যাই। ভালো লাগে না, হালকা গরম জলে করতে হবে। এইদিকে ওইদিকে না, হালকা গরম জলে করতে হবে। শুধু তো নুন দিয়ে গুলেছো না গো পিঠে ঠান্ডা জল না গরম জল কে দেবে? পিঠে শুরু হয়ে গেছে। এই কতক্ষণ থাকবে মাসি? একটা পাটিসাপটাই অনেক বড়, একটার দাম 50 টাকা যদিও, কিন্তু বেশ বড়। ইজিলি একটা দুজন তিনজন খেতে পারবে। এখানে আছে একটা খুব সুন্দর চিলড্রেন্স পার্ক। দেখ মাঝখানে একটা কালোও আছে, আবার ও নেমে গেছে আবার ওর মধ্যে। যেসব মাটির জিনিস সেখানে বিক্রি হয় দিনের বেলায়, কত বড় বড় ঘোড়াগুলো, সব বাঁকুড়ার ঘোড়া। আগে বলেছিলাম এখানকার ডেয়ারি প্রোডাক্ট, রসগোল্লা, মিষ্টি খুব ভালো, প্রচণ্ড ভালো। এবার চলুন আপনাদের এখানকার রসগোল্লা তৈরি দেখাবো, আসুন। এগুলো কি রসগোল্লা তৈরি হচ্ছে এখানে? তো দুধ জাল হচ্ছে নাকি? রসগোল্লা কোথায় তৈরি হচ্ছে গো? ও রেডি হচ্ছে, আচ্ছা আচ্ছা। কটার সময় হবে? তোমরা যে দুধ কাটিয়ে রাখছি শুধু ছানা করে রাখা আছে, এগুলো দিয়ে হবে। সব গরম দুধ এখানে। খাটালটা দেখে আসি ততক্ষণ। এবার এখানকার খাটালটা দেখব, যেখান থেকে এদের ডেয়ারি প্রোডাক্টগুলো, দুধের সাপ্লাইগুলো হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা আজকে কলকাতা থেকে বাঁকুড়ায় এলাম, জয়পুর জঙ্গল ঘুরে দেখলাম আর এক্সপ্লোর করলাম বনলতা রিসোর্ট। আগামী পর্বে থাকবে বিষ্ণুপুরের বিভিন্ন টেরাকোটার মন্দিরগুলো ঘুরে দেখা আর ওখান থেকে আমাদের পুরুলিয়া যাত্রা। তাই মিস করবেন না, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোড এবং আমরা সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।